এটি সেই সিঁড়ি যেখান থেকে 1941 সালের 16 জানুয়ারির রাতে নেতাজি সুভাষচন্দ্র বসু তার গ্রেট এসকেপের সূচনা করেছিলেন। এই বিশেষ রাতেই সুভাষচন্দ্র বসু তার গোপন যাত্রা শুরু করেছিলেন এই বাড়ি থেকে। এই সেই গাড়ি যেটি চালিয়েছিলেন শিশির কুমার বসু সেই ঐতিহাসিক রাতের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে এখানে। গাড়িটি তাকে গোমো পর্যন্ত নিয়ে যায়, যেটি আজ ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। তাই আজকে সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমরা নেতাজি ভবনটি ঘুরে দেখব। এই বাড়িটি 1909 সালে নেতাজির পিতা জানকীনাথ বসু নির্মাণ করেন। এটি কলকাতার ভবানীপুর অঞ্চলের একটি ঐতিহ্যবাহী বাড়ি। নেতাজি ভবন আজ শুধু একটি বাড়ি নয়, এটি একটি জাদুঘর। এই জাদুঘরে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিকে জীবন্ত করে রেখেছে। নেতাজি শোবার ঘর ভবনের প্রথম তলায় অবস্থিত। এখানে তার ব্যবহৃত জিনিসপত্র খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। উপরতলায় আছে নেতাজির জীবনের গল্প ফুটিয়ে তোলা নানান ছবি, ডকুমেন্টস আর অন্যান্য সামগ্রী। এখানে আপনি দেখতে পাবেন কিভাবে তিনি ছোটবেলা থেকে শুরু করে ক্যামব্রিজের ছাত্র, ম্যান্ডেলায় বন্দী এবং 1928 সালের স্বেচ্ছাসেবক বাহিনীর কমান্ডার হয়ে উঠেছিলেন। এখানে একটি গ্যালারি রয়েছে যেখানে তার ইউরোপীয় ভ্রমণের গল্প, আজাদ হিন্দ ফৌজের গঠনের প্রস্তুতি এবং ইউরোপ ও পূর্ব এশিয়ার আজাদ হিন্দ আন্দোলনের প্রমাণাদি প্রদর্শিত আছে। 2007 সালে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এই ভবনে এসেছিলেন। এটি প্রমাণ করে যে নেতাজির অবদান সারা বিশ্বে স্বীকৃত। নেতাজি ভবনে একটি অডিটোরিয়ামও রয়েছে যার নাম নেতাজি প্যাভিলিয়ন। এখানে সেমিনার ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। জানুয়ারি মাসে নেতাজির জন্মদিন উপলক্ষে এখানে প্রোগ্রাম হয়। নেতাজি ভবনের টিকিট মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য মাত্র 40 টাকা। এটি সকাল 11টা থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত খোলা থাকে আর সোমবার বন্ধ থাকে। বন্ধুরা, তোমরা যদি নেতাজি ভবন আসতে চাও তাহলে মেট্রো ধরে রবীন্দ্র সদন নামো আর গেট নাম্বার 4 থেকে বেরিয়ে গুগল ম্যাপ অন করে নাও। খুবই সহজে 5 মিনিট হাঁটা পথে পৌঁছে যাবে এখানে। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।